আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান সময়ের 5টি হাই লিকুইডিটি এবং হাই মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করব। যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো অলিম্পিক অ্যাক্সেসরিজ, ফরচুন, সেন্ট্রাল ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিডিথাই। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গত দুদিন আগে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে একটি পোস্ট করেছি এবং কভার করেছিলাম অলিম্পিক অ্যাক্সেসরিজ, আপ্তাবটো, দেশবন্ধু, বিডিথাই এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বেশিরভাগ স্টকই আজ ঘুরে দাঁড়ালো, তবে বর্তমান সময়ে অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং বিডিথাইকে আমরা হাই পোটেনশিয়াল স্টক মনে করছি এবং এই দুটি স্টকে আমরা বেশি ফোকাস করছি। শুরুতেই ডে চার্টে তুলে ধরছি অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেডের বর্তমান অবস্থান। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম অলিম্পিক অ্যাক্সেসরিজ ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করলে ভালো প্রাইস অ্যাকশন করবে এবং স্টকটি সামনের দিকে এগিয়ে যাবে। অ্যাজ পার আওয়ার প্রিডিকশন, এই স্টকটি আজ ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 18.4-এ, আর ডে এন্ডে স্টকটি 19.2-তে ক্লোজ হলো। স্টকটিতে আবারও নতুন করে মোমেন্টাম ফর্ম করেছে। যেহেতু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করেছে, 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমানে এই স্টকটির জন্য একটি শক্তিশালী সাপোর্ট পয়েন্ট। এছাড়া আমরা একটি চ্যানেল ড্র করেছি। এই চ্যানেলের লোয়ার ব্যান্ডটি সাপোর্ট হিসেবে কাজ করবে এবং এটি কি সাপোর্ট বর্তমানে এই স্টকটির জন্য। অলিম্পিকের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 24.5 থেকে 25 এবং যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স ফেস করবে। 20.7 একটি রেসিস্ট্যান্স এবং 21.8-এ আরেকটি রেসিস্ট্যান্স। তবে কম্পারেটিভলি 21.8-এ স্টকটি সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি কাটিয়ে যদি ব্রেকআউট দিতে সক্ষম হয় তাহলে স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে এবং আমরা যে টার্গেটটি সেট করেছি এটি কুইকলি অ্যাচিভ করবে। এছাড়া অলিম্পিক যদি 21.8-এর উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, এটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে চলে আসবে এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের আন্ডারে আসলে স্টকটি 28 থেকে 30 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। আপাতত আমরা ফার্স্ট টার্গেট সেট করছি আপ টু 25। আর আমরা যদি উইকলি চার্টে এই স্টকটি নিয়ে আমরা যদি আরও বর্ডার হরাইজনে স্টকটির অবস্থান লক্ষ্য করি এবং ভালোভাবে পর্যবেক্ষণ করি, স্টকটিতে বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে বর্তমান সময়। সো এই ট্রেন্ডটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি ট্রেন্ড, আর এই স্টকটিতে বর্তমানে স্মার্ট মানি রয়েছে। সো স্টকটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা করছি। উইকলি চার্টে আমরা অল টাইম হাই থেকে একটি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি, ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট, এবং এখানে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট হলো 19.6। এই রেজিস্ট্যান্সটিকে রিসেন্টলি ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করে কিন্তু এটি সাস্টেইন করেনি, পরবর্তীতে অনেকটা নিচে চলে আসে। এখন নেক্সট ট্রেডিং সেশন এই স্টকটির জন্য কিছুটা চ্যালেঞ্জিং। 19.6-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি আবারও নতুন করে মোমেন্টাম ফর্ম করবে এবং স্টকটির গন্তব্য হতে পারে 28। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে লক্ষ্য করা যাচ্ছে স্টকটি রিসেন্টলি 23%-এর যে রিকভারি সাইকেল সেটি কমপ্লিট করেছে এবং পরবর্তী রিকভারি সাইকেলটি হবে 28 প্রাইস পয়েন্ট, এটি হবে 38%-এর রিকভারি সাইকেল। তবে বর্তমানে যে মোমেন্টাম নিয়ে স্টকটি এগোচ্ছে, যদি ওভারঅল মার্কেট ঠিক থাকে এবং স্টকটি যদি ধারাবাহিকভাবে ভালো ভলিউমে লেনদেন হয় তাহলে এটি 50% পর্যন্ত রিকভারি দিতে পারে। আপ নেক্সট ফরচুন শুজ লিমিটেড। ফরচুন আজ ডে এন্ডে 56.6-এ ক্লোজ হলো, যদিও প্রাইস অ্যাকশনে খুব একটা চেঞ্জ আমরা লক্ষ্য করছি না, কিন্তু এই স্টকটি আজ ভালো ভলিউম নিয়ে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ডে চার্টে বর্তমানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি প্রাইস পয়েন্ট লেভেল 59.4, আর 59.4-এর উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে স্টকটি আবারও নতুন করে ভালো প্রাইস অ্যাকশন শুরু করবে। ফরচুনের জন্য আমরা গত কয়েকটি পোস্টে আমরা জানিয়েছিলাম 75 আমাদের টার্গেট। রিসেন্টলি 66 পর্যন্ত প্রাইস অ্যাকশন করে এবং এখান থেকে একটা বড় ধরনের কারেকশন হয়। এখন উইকলি চার্টে আমরা একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। ফরচুন কিন্তু বর্তমানে যে পয়েন্টটিতে অবস্থান করছে, যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে, এটাকে আমরা অ্যাকুমুলেশন ফেস ধরছি এবং ফরচুন 23%-এর যে রিকভারি সাইকেলটি কমপ্লিট করবে সেটি প্রাইস পয়েন্ট লেভেল 71.6। স্টকটি এখনও 23%-এর যে রিকভারি সাইকেল সেটিও কমপ্লিট করেনি।
সো বর্তমানে একুমুলেশন ফেজে রয়েছে এবং স্টকটির ক্ষেত্রে আমরা 38% মিনিমাম রিকভারি সাইকেল কনসিডার করছি এবং ফার্স্ট টার্গেট সেট করছি 71.6। এই জোনটিতে এসে কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা নিয়ে যদি স্টকটি এগিয়ে যায় তাহলে এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করবে। ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করছি 38%-এর যে রিকভারি সাইকেল, সেটি প্রাইস পয়েন্ট লেভেল 85 পর্যন্ত প্রাইস অ্যাকশন হবে। এখন ডিউ টু মার্কেট সিচুয়েশন স্টকটি হয়তো কিছুটা স্লো হয়ে আছে। ভলিউমের দিক থেকে কিন্তু ভালো ভলিউমে লেনদেন হচ্ছে বর্তমান সময়ে, আর স্মার্ট মানি কিন্তু স্টকটিতে এন্ট্রি নিচ্ছে। আজকে টার্নওভারের দিক থেকে ফরচুনের অবস্থান নাম্বার 4, প্রায় 27 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এই স্টকটিতে। সো স্মার্ট মানি এখন এই স্টকটিতে প্রেজেন্ট আছে। স্মার্ট মানি যেহেতু প্রেজেন্ট আছে, স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা রাখি। এছাড়া ফরচুনের জন্য এখন একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 55। রিসেন্টলি 55 থেকে স্টকটি ঘুরে দাঁড়িয়েছে এবং আজকে 59 পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু মার্কেট স্লো হয়ে যাওয়ার কারণে স্টকটি কিছুটা রিট্রেস করে ডে এন্ডে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের বর্তমান সময়ে একটি সুপার বুলিশ মোমেন্টাম স্টক হলো সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রিসেন্টলি সেন্ট্রাল ফার্মা 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট নিয়ে আজ ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং ভলিউম বৃদ্ধি পেয়েছে স্টকটিতে। ডে এন্ডে সেন্ট্রাল ফার্মা 29.3-তে ক্লোজ হলো এবং সেলার লেস অবস্থানে ছিল। সেন্ট্রাল ফার্মার জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 25.5। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন এবং এই সাপোর্টটিকে কিন্তু রেসপেক্ট করছে বর্তমান সময়ে। নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ফেস করবে 31.8। রিসেন্টলি অ্যাটেম্প্ট নিয়েছিল এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে, কিন্তু ব্যর্থ হয়ে কিছুটা রিট্রেস করে। এখন নতুন করে আবারও একটা শক্তিশালী মোমেন্টাম ফর্ম করেছে এবং নতুন করে আবার একটি অ্যাটেম্প্ট নেবে এই রেসিস্ট্যান্স পয়েন্টটিকে ব্রেকআউট করতে। এই জোনটিতে কিছুটা সেল প্রেশার রয়েছে এবং বর্তমানে যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। সেন্ট্রাল ফার্মার অল টাইম হাই হলো 40.4। স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 40 পর্যন্ত। তবে যাত্রাপথে একটি চ্যালেঞ্জিং জোন হলো 31.8। এই রেসিস্ট্যান্সটিকে যদি ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে স্টকটি 40+ পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সেন্ট্রাল ফার্মার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম নিয়ে স্টকটি ট্রেড হচ্ছে গত কিছুদিন ধরে, এবং অতীতে যে কোনো সময়ের ভলিউমের চেয়ে বর্তমানে বেশি ভলিউমে স্টকটি ট্রেড হচ্ছে। আর বর্তমান ট্রেন্ডটি খুবই পাওয়ারফুল ট্রেন্ড এবং আমরা যে রেসিস্ট্যান্সটি বর্তমানে মেনশন করছি 31.8, এই রেসিস্ট্যান্সটিকে হয়তো খুব শীঘ্রই ব্রেকআউট করে স্টকটি 40 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। সো যারা ব্রেকআউট ট্রেড করতে ইন্টারেস্টেড, এই স্টকটির ক্ষেত্রে ব্রেকআউট ট্রেড হতে পারে 32+ যদি শক্তিশালী অবস্থান ক্রিয়েট করে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে ভলিউমের ধারাবাহিকতা ঠিক আছে কিনা। স্টপ লস সেট করা যায় 31.5 এবং টার্গেট সেট করতে পারি 40। সেন্ট্রাল ফার্মার ক্ষেত্রে এখন ফার্স্ট সাপোর্ট লাইন হবে 26.5 এবং সেকেন্ড সাপোর্ট হবে 25.4। এখন ডে চার্টে তুলে ধরছি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অবস্থান। আলিফ বর্তমানে হিউজ ভলিউম নিয়ে নতুন করে কিন্তু মোমেন্টাম ফর্ম করেছে এবং স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং এরিয়া হলো 96.4। রিসেন্টলি স্টকটি এই পয়েন্ট থেকে রিজেক্ট হয় এবং একটা ভালো রকমের কারেকশন হয়, 71 পর্যন্ত নেমে আসে। বর্তমানে নতুন করে আবারও মোমেন্টাম ফর্ম করেছে এবং আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম নিয়ে কিন্তু স্টকটি এগিয়ে যাচ্ছে। সো অ্যাপারেন্টলি স্টকটি মনে হচ্ছে 96 এই জোনটিকে চেস করবে এবং ব্রেকআউট করার চেষ্টা করবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গত 2 দিন ধরে কিন্তু একটা কনসিস্টেন্ট ভলিউম নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে ভলিউম হওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ এই ধরনের ক্রিটিক্যাল জোনগুলোতে। সো এই সপ্তাহে যদি ভলিউমের ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে নেক্সট ট্রেডিং সেশনে স্টকটি হয়তো 96 এই জোনটিকে চেস করবে। বিফোর দ্যাট এখানে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছে 92 প্রাইস পয়েন্টে। এই জোন থেকেও একসময় রিজেক্ট হয়েছিল। সো এই পয়েন্টটিতে কিছুটা সেল প্রেশার ফেস করছে 92 থেকে 92.5 এই জোনটিতে। স্টকটির জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছিলাম 95। আমরা আশা করছি এই সপ্তাহে এই টার্গেটটি অ্যাচিভ করবে এবং এটি 96.4 এই জোনটিকে চেস করবে এবং ব্রেক করে একটা নিউ হায়ার হাই করার চেষ্টা করবে। স্টকটির ক্ষেত্রে সেকেন্ড টার্গেট হতে পারে 120। এছাড়া আলিফ ইন্ডাস্ট্রিজের জন্য এখন গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 86। এটি একটি স্ট্রং সাপোর্ট এই স্টকটির জন্য বর্তমানে।
এখন উইকলি চার্টে তুলে ধরছি বিডিথাই অ্যালুমিনিয়াম লিমিটেডের অবস্থান। বিডিথাই আজ ডে এন্ডে 31.5-এ ক্লোজ হলো এবং স্টকটিতেও কিন্তু ভালো ভলিউম আমরা লক্ষ্য করেছি। ভালো ভলিউম নিয়ে স্টকটি আজ নতুন করে একটি ড্রাইভ দিল। তবে যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট, বিডিথাইয়ের জন্য একটি কি রেসিস্ট্যান্স লাইন ছিল 30.5। এই জোনটিকে ব্রেকআউট করে এখানে একটি রিটেস্ট করলো এবং রিটেস্টে আজকে কিন্তু এই কি রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে ঘুরে দাঁড়ালো। এই কারণে বিডিথাইকে আমরা অনেক বেশি পোটেনশিয়াল মনে করছি, যেহেতু স্টকটি আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং একটি শক্তিশালী রেজিস্ট্যান্সকে আবারও ব্রেকআউট করেছে, রিটেস্টটি সাকসেসফুল হলো। সো এখন 30.5 বিডিথাইয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট লাইন এবং নতুন করে যদি আমরা এন্ট্রি নিই 30.5-এর নিচে যদি স্টকটি নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি। আর এজ লং এজ স্টকটি ট্রেন্ড কন্টিনিউ করছে, আমরা 41.8 পর্যন্ত টার্গেট সেট করতে পারি। আমাদের ফার্স্ট টার্গেট হবে 41.8। যাত্রাপথে দুটো রেজিস্ট্যান্স ফেস করবে, 35.6 এখানে একটি রেজিস্ট্যান্স এবং 38.1 এখানে একটি রেজিস্ট্যান্স। বিডিথাইয়ের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি হিউজ ভলিউম নিয়ে কিন্তু বর্তমান ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে এবং এটি একটি পাওয়ারফুল ট্রেন্ড এবং অতীতে যে কোনো সময়ের ভলিউমের তুলনায় বর্তমানে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে। এই কারণে অ্যাপারেন্টলি আমাদের মনে হচ্ছে স্টকটি তার অল টাইম হাইয়ের দিকে এগিয়ে যাবে। 32 প্রাইস পয়েন্টে যদি স্ট্রং পজিশন ক্রিয়েট করতে পারে, চাইলে নতুন করে স্টকটি ব্রেকআউট ট্রেড নেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 41.8 এবং এই স্টকটির সেকেন্ড টার্গেট হতে পারে আপ টু 60 পর্যন্ত। বন্ধুরা, এই 5টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।